শুনি। আর যেই ব্যক্তি হাদিসের ধারে কাছে যায় না, মানতে চায় না, সেই ব্যক্তিকে যদি হাদিস শোনানো হয় তো সেই ব্যক্তি বলে হাদিস টাদিস আর কত শুনবো, শুনে শুনে বুড়ো হয়ে গেলাম, আর শোনার দরকার নাই। এই কথা বলতে থাকে কি থাকে না? অনেকজন বলে যে আর হাদিস কত শুনবো, অথচ হাদিসের কোনো পালন করে না, কোনো ইবাদতও করে না, অনুসরণও করে না, আমলও করে না, কিন্তু এটা বলতে থাকে। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি কথার মূল্য কত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা নির্দেশ দিবেন তা তোমরা পালন করো, আর যা থেকে বিরত রাখবেন সেটা তোমরা বিরত রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূলের অনুগত্য রাখবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের অনুগত্যই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ, রাসূলের অনুগত্যই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ। আরেক জায়গায় কোরআনের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ইত্তেবা করো, তাহলে নবীর ইত্তেবা হলো আমাদের জন্য ফরজ, লাজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর এক একটি কথার মূল্য দিতে হবে। এক একটি কথার এতই মূল্য যা তুর পাহাড় সমান অপেক্ষা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এতই মর্যাদা দান করেছেন। আর আমার নবীর মর্যাদারা কারা পালন করতেন, আল্লাহর নবীর সাহাবাকে একবার জিজ্ঞাসা করে দেখুন। সাহাবিয়ে রাসূল হযরতে আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী, তিনি একজন ভালো সাহাবিয়ে রাসূল ছিলেন। যখন আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করেছেন, তো আবু আইয়ুব আনসারীর বাড়িতে সর্বপ্রথম পদার্পণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু আইয়ুব আনসারী এমন একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন আনসারী সাহাবী। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা নেবার পর প্রায় কয়েকটি বছর পার হয়ে গেল। তো আবু আইয়ুব আনসারী আমার নবীর মজলিসে একটি হাদিস শুনেছিলেন, যেই হাদিসটি শোনা মাত্র আর দুইজন বেঁচে রয়েছে। ওই মজলিসে যতজন ওই হাদিসটি শুনেছিলেন, ওই মজলিসের মধ্যে আর দুইজন ব্যক্তি বেঁচে রয়েছে, তাছাড়া আর কেউ বেঁচে নাই, সবাই ইন্তেকাল করেছে। তো আবু আইয়ুব আনসারী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সমস্ত সাহাবায়ে কিরামগণ কে কোথায় ইসলামের জন্য চলে গিয়েছে, ইসলামের দাওয়াত দিতে চলে গিয়েছেন। কেউ মিশর চলে গিয়েছে, কেউ পারস্য চলে গিয়েছে, কেউ রোম চলে গিয়েছে, কেউ ফিলিস্তিন চলে গিয়েছে। কিন্তু একজন সাহাবীর যার নাম হলো উকবা বিন আমির, উকবা বিন আমির চলে গিয়েছিলেন মিশরে। আর আবু আইয়ুব আনসারী বললেন, আমি মজলিসের মধ্যে একটি হাদিস শুনেছিলাম, যতজন আমরা মজলিসের মধ্যে ছিলাম ওই মজলিসের মধ্যে আমরা আর দুইজন বেঁচে রয়েছি। এক হলো আবু আইয়ুব আনসারী আর দুই হলো উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই দুইজন ব্যক্তি রয়েছে, একজন রয়েছে মদিনা শরীফে, একজন রয়েছে মিশরে। এবং উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে চলে গিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তো আবু আইয়ুব আনসারী এই দিকে রয়েছেন। আবু আইয়ুব আনসারী বলছেন, যে হাদিসটা আমার নবী মজলিসের মধ্যে বলে দিয়েছিলেন, ওই হাদিসটা তো আমি আর ওই উকবা বিন আমর ছাড়া আর কেউ জানে না। অতএব দ্বিতীয়বার হাদিসটাকে বর্ণনা করার জন্য আমাকে দ্বিতীয় একজন বর্ণনাকারী লাগবে। তার জন্য আবু আইয়ুব আনসারী ওই বুড়ো অবস্থায়, তিনি তখন বুড়ো হয়ে গিয়েছেন, হাঁটতে পারে না ভালো করে, লাঠি নিয়ে তিনি হাঁটে বেড়ান। আর ওই আবু আইয়ুব আনসারী বলছেন, উকবা বিন আমর তো মিশরে চলে গিয়েছে, আমার নবীর হাদিসের মূল্য কত ছিল একবার দেখুন। আমার নবীর হাদিসের মর্যাদা কত ছিল, একটি বাক্য কত সুন্দর ছিল। ওই বাক্যটির জন্য আবু আইয়ুব আনসারী মিশর 1 মাসের পথ পাড়ি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।